আসসালামু আলাইকুম। ও শোনা, তুমি বুর কাছে চুপি চুপি ইনবক্সে কইছো, আবার ভাবলে কি করে যে তোমার নাম সবার কাছে প্রকাশ করে দেবে? তা প্রথমে নিয়ে নিছি 3 কাপ ভাতের চাল, 700-800 গ্রামের মতন হবে। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ মসুরির ডাল আর 1/2 কাপ মুগের ডাল। প্রথমে আগে 2-4 বালতি পানি দিয়ে কসলায় কসলায় সুন্দর করে ধুয়ে নেব। তারপরে রেখে দিলাম পানি ঝরাতে, তাহলে খিচুড়িটা ফাইন ঝরঝরা হবে না। এইবার নিয়ে নিছি 3 পিস গোশ, বেশি না, এই 1-150 গ্রামের মতন হবে। তারপর আগে প্রথমে ছোট্ট ছোট্ট করে কাইটে শিল পাটার পর ফেলে সেইসে বাইটে একেবারে নিপিস করে নেব, তাহলে গোশটা ভারী বরকত দেবে না। আর ব্লেন্ডার যদি ঘরে থাকে তাহলে মনসালি ব্লেন্ডারে একটা ঘল্লি দিয়ে নিয়ে আসতে পারো, একদম কিমা কিমা হয়ে যাবে না। এবার নিয়ে নিছি উঁচু উঁচু 1 টেবিল চামচের মতন ঘি। ঘি দিলি এই খিচুড়ির স্বাদটা হবে না একেবারে রেস্টুরেন্টের মতন। আর তোমার কাছে না থাকলে তুমি সয়াবিন তেল দিয়েও করতে পারো। এইবার দিয়ে দিলাম 3টে ছোট্ট ছোট্ট তেজপাতা আর 2 1 ইঞ্চি সাইজের দারচিনি। তারপরে দিছি 3টে লবঙ্গ আর 4-5টা এলাচ। কিছুক্ষণ ভাজা হলি ওই গোশের কিমাটুক ঢেলে দেবো এর মধ্যে। এইবার চুলোর জালটা একেবারে কমাই দিছি, পানি বেরোক। এই ফাঁকে দিয়ে নেবো খানিকটা নুন আর 1/2 চা চামচের মধ্যে কিরাস করা শুকনো ঝাল। ঝালের গুঁড়ো দিও না, তাহলে কালারটা যাবে নষ্ট হয়ে। নাড়তি চাড়তি আবার পানি বেরোবে না, ওই পানিটাই আবার শুকোই নিতে হবে। যেই এরকম পানি শুকোয় হালকা ভাজা ভাজা ভাব হয়েছে, তখন আবার নামাই এক সাইড করে রেখে দিলাম। এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিছি ঘপ ঘপ করে সয়াবিন তেল। তারপরে দিলাম 1 মুঠ খানিক পেঁয়াজ কুচি, দিয়ে দিছি আবার আস্তে আস্তে করে শুকনো ঝাল। যেই ভাজা ভাজা হয়ে আইছে তখনই আবার অমনি ফেলাই দিছি 1 টেবিল চামচ ভর্তি করে আদা বাটা, 1 টেবিল চামচ ভর্তি করে রসুন বাটা, 1/2 চা চামচ দিলাম আবার হলদির গুঁড়ো। মশলাটা কিছুক্ষণ নাড়ে চেড়ে কষাই নিয়ে ঢাইলে দেবো ওই ঘিয়ে ভাজা কিমা। তারপর মশলার সাথে মিশাই নিতে নিতে আবার দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। ইনাগেরও একসাথে মিশানো হলি তারপর ঢাইলে দেবো ওই চাল ডাল আর দিয়ে দিলাম 7-8টা কাঁচা ঝাল চিড়ে। এইবার গোশের সাথে এই চাল ডালটাও ভাজে নিতে হবে প্রায় 7-8 মিনিট, সব কোনায় কোনায় যেন মশলা লেগে যায়। ফেলাই দিলাম ঘপ্পাত করে আবার খানিকটা নুন, তারপর ঢাইলে দিচ্ছি বালতি খানিক চালের ডবল গরম পানি। এরপর ঢাইকে দিয়ে পাশেই কিন্তু ঠাই দাঁড়ায় থাকতে হবে, আবার মোবাইল টিপতে বসে যায় না, ফাঁকে ফাঁকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। একদম শেষ পর্যায়ে ছিটিয়ে দেবো অল্প কয়েকদানা চিনি, আবার 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দমে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। তলে আবার একটা তাওয়া ফিট করে দিলাম যেন তলাটা ধরে না যায়। দেখো দিনই হয়ে গেছে আমার গরম গরম ঝরঝরা ঘরোয়া মশলায় কিমার খিচুড়ি, একদম যে কোনো হোটেল রেস্টুরেন্টে হার মানাই দেবে। প্রত্যেক গালে গালে বাঁধবে গোশ, কেউ বাদ যাবে না গোশ পাতি। বাসনা যা একটা ছাড়িছে না, পুরো রান্নাঘর ময় হয়ে গেছে। আর কিচ্ছু লাগবে না এর সাথে, শুধু একটু সালাদ বানাইলাম। দেখো দিনই ভাতগুলো কি পরিমাণ ঝরঝরা, একদম যে যার মতন সেপারেট।